প্রতিবারের মতো এবারও ফুলকপির ব্যাপক ফলন হয়েছে মেহেরপুর জেলায়। অনুকূল আবহাওয়ায় ভালো ফলন হলেও আশানুরূপ ক্রেতা না থাকায় হতাশ চাষিরা। প্রতিটি ফুলকপি 1 টাকাও বিক্রি হচ্ছে না। ফলে উৎপাদিত সবজি পচে নষ্ট হচ্ছে জমিতে। গবাদি পশুর খাদ্য হিসেবেও নিয়ে যাচ্ছেন কেউ কেউ। ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তা চেয়েছেন চাষিরা। মেহেরপুরের গাংনী থেকে প্রতিনিধি রহিদুল ইসলাম রাসেলের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কৃষকের শ্রম, ঘাম আর অর্থ ব্যয়ে উৎপাদিত সবজি পরিণত হচ্ছে পশু খাদ্যে। ফসল জমিতে রেখেই জমি চাষ দিয়ে ফেলছেন কেউ কেউ। ফসলের ভালো ফলন হলেও ভাগ্যের চাকা ঘোরে না চাষিদের। হাহাকারও পৌঁছে না কর্তা ব্যক্তিদের কানে। সবজি উৎপাদনের জন্য বিখ্যাত জেলা মেহেরপুর। বছরব্যাপী এখানে নানান ধরনের সবজির আবাদ হয়। চাষাবাদ হয় ফুলকপি সহ শীতকালীন নানান ধরনের সবজির। এবছর জেলার গাংনী উপজেলা সহ বিভিন্ন এলাকায় ফুলকপির চাষ হয়েছে অন্তত 2000 হেক্টর জমিতে। ফুলকপি চাষে কৃষকদের বিঘা প্রতি খরচ হয়েছে 40,000 টাকা, কিন্তু উৎপাদিত ফসল বিক্রি হচ্ছে না 5,000 টাকায়ও। মৌসুমের শুরুতে প্রতি পিস ফুলকপি 40 থেকে 50 টাকা বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে না 1 টাকায়ও। মাথায় হাত চাষিদের। হেভি কষ্টে আছি আমরা। বিক্রি হলে করবো কি, ওটা দিয়ে চাষ করে ফেললাম, বিক্রি যাওয়ার আমার 1 টাকা খরচ, আমার 3 বিঘে বিয়ের উপরে সার পানি মুনিশ খরচ সব 2000 বছর সার নিয়েছি, দিয়ে অবস্থা। আমি 1 বিঘে ভুঁই চাষ করলাম, ফুলকপির চাষ। ধরেন 1 টাকারও বেচতে পারিনি, নিম্ন 40,000 টাকা খরচ ভুঁইটায়। এই খরচের পর চাষি টিকে থাকে কীভাবে? আর এই আমাদের এরকম কত চাষি এরকম মার খাইছে। আমরা ফুলকপি বেচতে পারছি না, পাটি পাইনি, বেচা কিনা হয়েছে না। এইরকমভাবে জমির সব ফসল শেষ, আমাদের মাঠ সবই শেষ। এবার তো খুব দুশ্চিন্তা, ফুলকপি বিক্রি হচ্ছে না এবং দামও তো নেই, যেহেতু সার, বীজ, লেবার খরচ, কীটনাশক এগুলো তো খুব দাম বেশি, যার জন্য চাষি খুব তো নাজেহাল। এই কপি তো মুঠেই বিক্রি হচ্ছে না। আর তারপরে কপি তো যখন বিক্রি হচ্ছে না, কপি আপনার এই ট্রাক্টর দিয়ে ভেঙে ফেলছে। ফুলকপি নিয়ে বর্তমানে তো খুব কষ্ট আছে। এই যে কেউ ভেঙে ফেলছে, কেউ কারো হয়তো নিচ্ছে, দরকার না হলে তো কেউ নেয় না, কিংবা অসুবিধা না হলে কেউ ভেঙেও ফেলে না। ফসলের ন্যায্য মূল্য পেতে কৃষির রূপান্তরের কথা বলছেন এই কৃষি কর্মকর্তা। একই সঙ্গে সরকারি বরাদ্দ পেলে কৃষকদের সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি। উৎপাদন বেশি হলে সেবার দাম কমেছে, যে কারণে কিছুটা দাম কম। আমরা কৃষকদের উত্তম কৃষি চর্চার মাধ্যমে পণ্য উৎপাদন করতে বলি, যেন সেখানে বিষ প্রয়োগ কম হয়, যার ফলশ্রুতিতে আমরা বিদেশে এগুলো রপ্তানি করতে সম্ভব এবং আমাদের উপজেলা থেকে বিদেশেও যাচ্ছে, যে কারণে এবং আমরা চট্টগ্রাম এবং ঢাকার যেসব বায়ার আছে তাদেরকে আমরা আসতে বলি যেন আমাদের এখান থেকে সুলভ মূল্যে পণ্য কিনতে উৎসাহিত হয়। এগুলো করলে কৃষকরা দাম পাবে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। দীপু নূর, চ্যানেল এস, নিউজ ডেস্ক।